মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখানে আমি সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। দেখুন, কিছুই দিন সাধারণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু পেঁয়াজও দিইনি। এদিকে এটা বসিয়েছি আর সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি 3টে ডিম সেদ্ধ। এটা হতেছে। বন্ধুরা, এই যে তরকারিটা হচ্ছিল, বাবারে বাবা, পুরো ভাতটা উঠে গেল হাতের ওপর। এই যে তরকারিটা দেখুন, দেখে কারোরই হয়তো পছন্দ হবে না, একদম সাদা মাটা, জানেন তো। এটার মধ্যে কোনো মশলাপাতি আমি কিছুই দিই না। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ঢাকা দিলাম, আবার একটু বেরোবার আছে দরকার, আর এটাও বন্ধ করলাম। জানি না নুন মিষ্টি সব ঠিক আছে নাকি। আর এদিকে এই যে সবজি বাজার, বেশি কিছু না, গাঠি কচু, করলা, ঝিঙে, ঢ্যাঁড়স, এটা কি কলমি শাক, লাউ, চিচিঙ্গে। এই দেখুন, আমি তরকারিটার ভাতটা করে সরে গেলাম। এবার মেয়ে আলু ভাজছে। এখন বাড়ি আছে বলে একটু আধটু চায় রান্না করতে। আমিও ছাড়ি, সামনে থেকে ছাড়ি, অবশ্য ভয় লাগে পুরোপুরি ছাড়তে। এখানে আলু ভাজছে, আর এদিকে হচ্ছে আবার এই যে ডিমটাকে ভেজে রেখেছে, ডিমের ঝাল করবে। তো চলুন দেখতে থাকুন। কি দিচ্ছিস রে, হেভি তো গন্ধ বেরোচ্ছে। চিকেন চিকেন গন্ধ বেরোচ্ছে। রান্নার এত ভালো এক্সপেরিমেন্ট, ডিমটা দিয়ে কষা ভালো হবে। ডিমের মধ্যে এটা দিয়ে না, এটা দিয়ে কষাতে থাক, অল্প জল ছাড়া দিয়ে তাহলে একটা ডিমের মধ্যে মশলাটা দিতে। এত ভালো রান্নার এক্সপেরিমেন্ট মানে করিস কী করে, সেটাই এক্সপেরিমেন্ট। মানে এক্সপেরিমেন্ট করে করে তো নানা রকম জিনিস দিয়ে বেশ ভালোই হয়। আমি ওয়ানটার দিয়ে কোনো কিছু দিই না। তো এটাতে কী কী দিয়েছিস শুনি? শুধু আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। হ্যাঁ, মানে খেতে পারে আর কি, বাটা না। শুধু আদা রসুনটাও খেতে পারে, লঙ্কাটাও খেতে পারে, পেঁয়াজটা দিয়ে ভাজা, গন্ধটা দিয়ে। আর আমি কিছুই না। তাহলে কোনো প্যাকেটজাত মশলা দিস নি? প্যাকেটজাত মশলা না দিলে তো টেস্টই হয় না। কিছু ওগুলো দেয় না, যে ঘরের মধ্যে থাকতে সব কিছু। ও, প্যাকেট মশলা দিলে বেশি স্বাদ হয় না? ওগুলো যাদের টাইম থাকে না তারা দিয়ে করে। তুই জানিস না। কীভাবে খেয়ে দেখো কেমন লাগে। আচ্ছা দেখি, তারপরে জানি কি জানি না বলো। গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। এই কাগজটা পাল্টানো হয় না কতদিন। এগুলো বাইরেই রাখতে হবে, কারণ কি এগুলো ফ্রিজে ঢোকালে কেমন হয়ে যায়। আমার জায়গাটা পুরো নোংরা হয়ে গেলে আমাকে আবার সব বুঝতে হবে। কিনে এনে ঢাললে এটাই একটা প্রবলেম হয়। দেখুন বন্ধুরা, মেয়ে করেছে ডিমের ঝালটা, দেখতে তো একেবারে অসাধারণ হয়েছে। যখন খাবো তখন বলবো যে মানে কেমন টেস্ট হয়েছে। দেখেই তো মনে হচ্ছে যে একেবারে ওয়াও। বন্ধুরা, ওর বাবা স্নান করতে গেছে, মেয়ে প্রচণ্ড জোর খেতে পেয়েছে, ওরা সহ্য করতে পারছে না, ওকে বেড়ে দিয়ে ওখানে খেতে থাকুক। এটা গতকালে সেই মাছের মাথার ডাল। দেখো মেয়ে করেছে। একটু জল দেবো, কিন্তু জলই দিতে দিলাম না। জল দিতে হবে না কেন, আমি মা হাতে তুলতে পারছি না তাই। শোনা, কালকে কিন্তু আচার নিয়ে এর উপরে খাসনি কিন্তু। কালকে ওই আচার নিল, বললো আমি খাবো। ও মা খেয়ে দিয়ে উঠে চলে গেল। কি গো, কেমন হয়েছে বলো, একটু বন্ধুদের বলো। মেয়ে যা করে তাই ভালো ভালো। ডিমটা খেয়ে দেখবো মেয়ে করেছে। আচ্ছা, এটা ডান হাতেই নিই, কারণ এটা এক্ষুনি শেষ হয়ে যাবে। আমি আর মেয়ে নেবো, শেষ হয়ে যাবে। অতএব আর বড়রা তো কেউ খাবে না।
লঙ্কাটা। টেস্ট করে বলছি দাঁড়া। অসাধারণ, জাস্ট ফাটাফাটি। একেবারে ডিমের ঝাল হয়েছে, এটা দিয়ে শুধু একবেলা ভাত খাওয়া হয়ে যাবে। আর পেঁয়াজটা দেখুন কি সুন্দর, একেবারে ঝোল না কিন্তু পেঁয়াজটা মাখা মাখা, যার ফলে খেতে এত টেস্টি, দারুণ টেস্ট হয়েছে। একটু খেতে থাকি। ডিমের ভেতরে পুরো ফ্লেভারটা ঢুকে গেছে, মশলার যে একটা ফ্লেভার খুব সুন্দরভাবে ঢুকেছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার।